Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment and share. তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সৈকত টেকজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আমরা গত পর্বে দেখছিলাম এই ইলাস্ট্রেশনের কাজগুলো। তো আজ আমরা দেখেন এখানে আমাদের স্টোর নামক একটা অপশন আছে। এই যে স্টোর, মাই অ্যাপস, উইকিপিডিয়া, এগুলো আসলে কি কাজ হয়? আমরা চাইলে এরকম অ্যাডঅনস কিন্তু আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে? তো আমি যদি স্টোরে ক্লিক করি, দেখেন এখানে যদি স্টোরে ক্লিক করি এখানে অনেকগুলো অপশন দেখা যাবে। আমরা এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। তো আমরা এখান থেকে এগুলো আর কি অ্যাডঅনস হিসেবে ইউজ করতে পারি। দেখেন এই যে আমরা বিভিন্ন অ্যাডঅনস এখান থেকে অ্যাড করতে পারি। তো আমাদের যদি অ্যাডঅনস দরকার পড়ে তাহলে আমরা এখান থেকে নিতে পারি। এরপর যে বিষয়টি আছে এটা হচ্ছে অনলাইন ভিডিও। তো আমরা যেরকম অনলাইন থেকে পিকচার নিয়েছিলাম, তো আমরা সেরকমই অনলাইন থেকে বিভিন্ন ভিডিও নিতে পারি। তো আমি এখানে অনলাইন ভিডিওতে ক্লিক করলাম। দেখেন এখানে একটু ওয়েট করতে বলছে। আমরা যদি ইউটিউব থেকে নিতে চাই তাহলে আমরা এখান থেকে ইউটিউবে আমাদের সেই লিঙ্কটি সার্চ দিতে পারি। আমি সাপোজ যদি এখানে দেই সৈকত টেকজন 2002 আমি এন্টার দেই, দেখেন এখানে কিন্তু আমার কোনো ভিডিও নেই। অর্থাৎ আমরা যদি একটা ভিডিও লিঙ্ক এখানে কিন্তু আমাদের দিতে হবে, ঠিক আছে? আমরা এখানে চ্যানেলের নাম দিলে হবে না, আমরা একটা ভিডিও লিঙ্ক যদি দেই, আমি এখানে ক্লিক করলাম একটা ব্রাউজারে, দেন আমি এখান থেকে ইউটিউবে যাই। দেন এখানে আমার চ্যানেলের নামটা লিখে সার্চ দেই। দেখেন আমি যদি এখান থেকে একটা ইউআরএল কপি করি, এখান থেকে কপি লিঙ্ক, দেন আমি যদি এইখানে কন্ট্রোল ভি দিয়ে এন্টার ক্লিক করি তাহলে দেখেন আমাদের কিন্তু সেই ভিডিওটা চলে আসছে। এখন আমি যদি এখানে একটা ক্লিক দিয়ে ইনসার্ট করি তাহলে আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা এই ভিডিওটা নিয়ে আসতে পারি অনলাইন থেকে। তো এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কটা কি? আমরা অনেক সময় বিভিন্ন লেখায় আমরা দেখবো যে ব্লু কালার মতো চলে আসে। সাপোজ আমি যদি এখানে দেই ক্লিক দিস লিঙ্ক, বা আমি যদি এখানে লিখি ডাউনলোড, দেখবেন ডাউনলোড লেখার সময় এখানে কিন্তু লেখাগুলো নীল কালার মতো হয়ে থাকে, তাই না? তো আমরা যদি এই লেখার ভিতরে লিঙ্ক তৈরি করতে চাই সেগুলোকে মূলত বলা হয় হাইপার লিঙ্ক। তো আমরা এই ডাউনলোডটা সিলেক্ট করে যদি আমি হাইপার লিঙ্কে একটা ক্লিক দেই, দেখেন এইখানে আমাদের বেশ কিছু অপশন দেখাবে। এখান থেকে আমরা ব্রাউজ, এই যে ব্রাউজ পেজ এইখানে সিলেক্ট করব। করার পরে এইখানে আমরা যে অ্যাড্রেসটা দেবো, যেটা আমরা ডাউনলোড লিঙ্ক হিসেবে দিতে চাই, সেটা আমরা এখানে দিতে পারি। তো আমি যদি সাপোজ চাই যে আমাদের এই ভিডিওটা দেখার, তাহলে আমি জাস্ট রাইট ক্লিক করি, দেন কপি লিঙ্ক। এখন আমি যদি ঠিক এই যে অ্যাড্রেসের জায়গায় এটা পেস্ট করে দেই, দিয়ে আমি যদি ওকেতে ক্লিক করি, দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু ডাউনলোড এই যে ব্লু কালার হয়ে গেছে। এখন আমি যদি এখানে কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক দেই তাহলে আমরা খেয়াল করব যে আমরা যে লিঙ্কটা কপি করছিলাম সেটা কিন্তু আমাদের এটা ওপেন হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু এটা এই যে ইউটিউবে নিয়ে আসছে। আমাদের যেহেতু এইটা এখনো ওপেন করা হয়নি, ফার্স্ট ব্রাউজার, এটা আমরা ইউটিউব ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু সেই ভিডিওটা পেলে হচ্ছে, যেটা আমরা কিন্তু কপি করছিলাম। আশা করি তাহলে আপনারা এটা বুঝতে পারছেন হাইপার লিঙ্ক কিভাবে আমরা তৈরি করবো। আমি আরেকটা লিঙ্ক তৈরি করে দেখাই। আমাদের লিঙ্কটা কপি করা আছে, আমি এইটা জাস্ট শুধু লিঙ্কটা আমি সিলেক্ট করে লিঙ্ক তৈরি করব। তাহলে আমি এই লিঙ্কটা সিলেক্ট করে আমি হাইপার লিঙ্কে ক্লিক করলাম, দেন এখান থেকে ব্রাউজ পেজ, দেন আমি সেই লিঙ্কটা পেস্ট করে দেবো। সাপোজ আমি চাচ্ছি যে লিঙ্কে ক্লিক করলে গুগলে যাক, তাহলে আমি কি দেবো এখানে www.google.com। দেন আমি যদি এখান থেকে ওকেতে প্রেস করি তাহলে দেখেন এই লিঙ্কটা কিন্তু আমাদের হচ্ছে ব্লু কালার হয়ে গেছে, মানে আমাদের একটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এরপরে যেটি আছে সেটা হচ্ছে বুকমার্ক। আমরা বিভিন্ন কিছু সেভ করে আমরা এখানে রেখে দিতে পারি বা বুকমার্ক হিসেবে রেখে দিতে পারি। দেখেন আমরা এখানে বুকমার্ক নাম দিয়ে আমরা বিভিন্ন জিনিস এখান থেকে রেখে দিতে পারি। এরপরে কোরাস রেফারেন্স, এটা হচ্ছে আমাদের বিভিন্ন
রেফারেন্স এখানে অ্যাড করে দিতে পারি, এগুলো আমরা পরে দেখবো। এরপরে আছে কমেন্ট, আমি যদি কমেন্টে ক্লিক করি আমরা বিভিন্ন কমেন্ট দিতে পারি, যে এখানে সাপোজ আমাদের যে রাইটার বা এরকম টাইপের বিভিন্ন কমেন্টস আমরা এখানে অ্যাড করতে পারি, এগুলো আসলে অতটা লাগে না। এরপরে আছে হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। তো হেডারে যদি আমি ক্লিক করি, দেখেন আমাদের পেজের উপরের ডিজাইনটা কেমন হবে বা আমরা উপরের ডিজাইনটা কেমন দেবো সেটা কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। তো আমি যদি জাস্ট এখানে ক্লিক করি, দেখেন পেজ হেডারে আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে এবং তলে একটা ফুটার আমাদের তৈরি হয়ে গেছে। তো আমি এখান থেকে আমরা এডিট করতে পারি, আমরা এখানে বিভিন্ন জিনিস লিখতে পারি। আমি যদি জাস্ট লিখলাম, দেখেন দেন আমি যদি এটা সিলেক্ট করে এটা একটু বড় করে দেই, দেখেন এটা কিন্তু আমাদের হেডার হিসেবে সিলেক্ট হয়ে গেছে। এখন এর নিচে আমরা আমাদের ডিটেইলস গুলো লিখে দিতে পারি। তো আমি হেডারটা কেটে দিচ্ছি। ওকে, এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে হেডার ফুটার তো বুঝলাম। পেজ নাম্বার, আমরা যদি আমাদের পেজের নাম্বার অ্যাড করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে পেজ নাম্বারে ক্লিক করে আমরা এই দেখেন এখানে বিভিন্ন ডেমো দেখা যাচ্ছে, আমরা যে কোনো একটাতে ক্লিক করে দিতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা পেজের উপরে কিন্তু এরকম পেজ নাম্বার দেখাবে। আমরা যদি আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নেই, দেখেন আমি যদি একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, ব্ল্যাঙ্ক পেজ নিলাম, দেখেন এখানে অটোমেটিক কিন্তু আমাদের পেজের নাম্বার দেখাচ্ছে 2। আমি যদি আরেকটা নেই, দেখাচ্ছে কি 1 2, এই যে দেখেন এটা কিন্তু 3। আমার অটোমেটিক ভাবে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। ওকে, এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে টেক্সট বক্স। আজকের টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা এই টেক্সট বক্স থেকে বাকি অপশনগুলো আগামী পর্বে দেখার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৈকত টেকজোনের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।